ইমান বেশি, তার নামাজ লম্বা হবে বেশি, তার নামাজ বিরক্ত হবে বেশি। আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, যদি আপনি তার প্রাণে আপনাকে দেখতেছে যেই পোশাকে গায়ে থাকে, আমি বুঝতে পারি না, যাকে আপনি ভালোবাসেন যদি চেয়ার পান সে আপনাকে দেখতেছে কোনো দিক দিয়া, এটা আমরা কারণ কি কারণ আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে দেখতেছে। তো আমি আপনি ইমানদার সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? মহব্বতে বলেন একটু মহব্বতকে বলা যায় না। সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? বলেন মহব্বতে কাকে? মুসলমান যারা, মুমিন যারা, ইমানদার যারা, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, মহব্বত করে। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা যদি বলে কোন মুসলমান তা সহ্য করে না, মেনে নিতে পারে না। এই জন্য আমরা বলে এই দেশের মুসলমান মাঝে মাঝে পড়ে না, মাঝে রাখে না, কিন্তু তারপরে এই দেশের কোন কমান্ডার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, মুসলিম মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, এই দেশের জন্য মুসলমান বরদাস্ত করে নেবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কষ্ট হইতেছে, বেশি অসুবিধা লাগতেছে, তাহলে আসল মহব্বত করে করবো কারে মুসা আলাইহিস সালাম কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য জিজ্ঞেসেন তাই হাতে কি উত্তর লম্বা করে দিয়া এরপরে শেষ সময় গিয়ে সংক্ষিপ্ত করতে গিয়ে আল্লাহ আরো অন্যান্য কাজ করে। তার মানে জিগাইলে যেন আরো অনেক অন্য হয়তো খোদাইয়ের কথা বলছিলাম, স্মরণ আছে কি আপনাদের? হয়তো খোদাইকে জীবনের শেষবারের মতো বলা হয়তো তোমার শেষ এমন আছে, শেষ তামান্না, শেষ চাহিদা কি? একটু পানি দেবো, অজু করবো, দুরাকাত বলে নামাজে কার সাথে কথা হবে? আল্লাহর সাথে কথা হয়। নামাজের জন্য সুযোগ দেওয়া হতে আনছেন পানি, অজু করলেন, এবার নামাজে দাঁড়াইলেন, দুরাকাত নামাজ অত্যন্ত স্বাভাবিকভাবে তিনি আদায় করলেন, করে চলে আসলেন। আসার পরে তিনি বলতেছেন, হে কাফের বেঈমানেরা, তোমরা যদি আমাকে এই কথা না বলতে, মরণের ভয়ে নামাজ লম্বা করতেছে, মরণের ভয়ে নামাজ লম্বা করতে আছে, এই কথাটা যদি তোমরা আমাকে না বলতা, আজকের নামাজের ভিতরে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করে যে মজা আমি পাইতেছিলাম, আমার মনে চলছিল রাকাত নামাজের ভিতরে পুরা 30 পারা কোরআন তিলাওয়াত করি। আমার মনে চাইছিল পুরা কোরআন তিলাওয়াত করি, কিন্তু পুরা কোরআন তিলাওয়াত করতে যাই নামাজ লম্বা হয়ে যাবে। আর তোমরা মনে মনে ভাববে মরণের ভয়ে নামাজ লম্বা করতে আছে, মুসলমান তো মরণকে ধরায়। আসেন নিষেধান, আমি আবারও বলছি, মুসলমান যারা হবে তারা তো মৌতকে ভয় পায় না। দুনিয়ার কাফের মরণের ধরার, আমার ভয়েরা মুসলমান মৌতের ধরায় না। মুসলমানের ভয় হলো ইমান নিয়ে মরতে পারবে কি পারবে না। এই সব
ইমামেরা শুধু বাঁচতে চায়, শুধু বাঁচতে চায়, শুধু বাঁচতে চায়। আর ইমানদার শুধু বাঁচতে চায় না, বাঁচবে তো ইমান নিয়ে বাঁচতে চায়, মরবে তো ইমান নিয়ে মরতে চায়। ইমানের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, ইমান রাখতে গিয়ে ইমানদার জান দিবে, কিন্তু 1 সেকেন্ডের জন্য মুমিন তার ইমান ছেড়ে দিতে পারে না। বন্ধুরা, আমরা তো দুনিয়াতে কেউ ছিলাম না, কেউ আবার থাকবো না, দুনিয়া থাকবার জায়গা না, চাইলে দুনিয়াতে কেউ থাকতে পারবো না। মৃত্যুবরণ করা লাগবে না, লাগবে না। আওয়াজ করে বলবেন মরতে হবে কি না হবে না, বাঁচার কোনো ব্যবস্থা নাই, মরতে হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো কাফের মানব মত পোষণ করে না। অবশ্যই অবশ্যই আমাদেরকে মরতে হবে। আমার বন্ধু এই কথাটা হৃদয়ে যত বেশি উপস্থিত থাকবে, মরার পরে আবার জীবিত হওয়া লাগবে, আল্লাহর আদালতে জীবনের হিসাব দেওয়া লাগবে। এই কথাটা হৃদয়ে যত বেশি জাগ্রত থাকবে, ওই লোকটা এই গুনার কাছে কম হবে, তত কম হবে, সওয়াবের কাজ তত বেশি হবে। আর গুনার কাজের পরিমাণ যত কমবে, নেকের কাজ যত পরিমাণে বাড়বে, তখন আপনি দেখতে পাবেন হৃদয়ের ভিতরে কলবের ভিতরে মজা কি পরিমাণ পাইতে আছে। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আমরা বুঝি না আল্লাহ ইবাদতের ভিতরে কি পরিমাণ মজা আছে। কারণ বুঝবার মতো জায়গাতে আমরা যাইতে পারি না, আমরা সেই জায়গাতে বন্ধু গিয়ে পৌঁছতে পারি না। একটু সময়ের জন্য একটু ভালোভাবে খেয়াল করো, তাকে দেখেন কবরস্থানের দিকে তোমার আমার চলতে কম বেশি মানুষ কবরে ঘুরে আছে, কম বেশি মানুষ কবরে ঘুরে আছে। গতকালকে দুনিয়াতে ছিল, আজকে সে কবরের বাসিন্দা হয়ে গেছে। সকালবেলা দুনিয়ার বাসিন্দা ছিল, সন্ধ্যার সময় কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। একটু টাকা ইনি দেখবো, আমি মাত্র কয়েকদিন আগে দেখতে পাইলাম একজন আল্লাহর বান্দী ইন্তেকাল করেছে, 10 মাসের মেয়ে বাচ্চা বাড়িতে, মাত্র 10 মাস বয়স। এখানে 10 মাস হয়েছে, এমন মায়ের খবরে আছে মৃত্যুবরণ করেছে, মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না, মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথচ এই মায়ের প্রতি আশা ছিল সন্তান জন্ম দিবে, সন্তান লালন পালন করবে, এই সন্তান বড় হবে, মা মা বলে ডাক দিবে, এই মা ডাক শুনবে, মনটা বুঝবে। কিন্তু এই সন্তানের মুখ দেখার আগ্রহের মুখ থেকে দেখতে হয়েছে। আমার ভাইরা, আমার বাবা, তাই সমাজকে দুনিয়া থাকবার জায়গা নাকি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জায়গা? আমার সকলকে বলতে এই মুসলমান দুনিয়া থাকবার জায়গা না। এই দুনিয়াতে আমরা থাকার জন্য আছি না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে ছেড়ে চলে যাওয়ার জায়গা। দুনিয়ার টাকা পয়সা যা আছে সবগুলো রেখে যাওয়ার জায়গা। আমার ঘরে, আমার বন্ধুরা, তাহলে দুনিয়া থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে না, নিয়ে যাওয়া যাবে না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাহলে সাথে থাকবে ইমানের কামল, ইমানের কামল, আজকে রাত্রিতে মারা গেলে এই রাত্রটাও তার করা হবে না, রাতের ভিতরে তোমাকে কবরে দাফন করে দেওয়া হবে। ওই কবরে তুমি একা, তুমি একা 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 একা, কি হবে তোমার অবস্থা? একটু সামান্য সময়ের জন্য ভাবো, একটু সামান্য সময়ের জন্য চিন্তা করো। এই নিজেকে যদি কবরে শোয়া দেওয়া হয়, আমি আপনাকে বলবো না, একটু সামান্য সময়ের জন্য চিন্তা করেন। একটা কবর যদি দিনে খনন করে রেখে আসা হয়, আমি এখন বলে ওই কবরে দিয়ে একটু 10 মিনিট বসে যাবো। আমি বুঝতে পারছি না, মনে হয় কবরটা দিনে খনন করে রাখা মরেন নাই, কিন্তু যদি বলা হয় ওই খবরটা এগিয়ে 10 মিনিট থাকো, কেমন লাগবে? কয়জনের সাহস হবে? কয়জনের সাহস হবে? আমার ভাইয়া, আমার বন্ধুরা, জানি না, আমার জানি না, কিন্তু এখন যদি মুক্তি হয় মত হয়, এই কবরে কিন্তু রেখে দেওয়া হবে। আর এই কবরে তোমাকে আমাকে একা একা থাকতে হবে। আমার
লক্ষ্য করে দেখেন হযরত ওসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অত্যন্ত প্রিয় সাহাবী, অত্যন্ত প্রিয় সাহাবী, অত্যন্ত প্রিয় সাহাবী, এত প্রিয় আল্লাহ নবী পরপর এক মেয়ে মারা গেলে আরেক মেয়ে বিয়ে দিয়েছেন। আমার বন্ধুরা নবী বলেছেন আমার আরো মেয়ে থাকলে মারা যাওয়ার পরে আমি আবার ওসমানের কাছে বিয়ে দিতাম। কিন্তু তাই না, আমার নবী বলেন বিকুল নবী নবুকুল জান্নাহ ওয়া বতি বিহা ওসমান ইবনে আফফান, সব নবীর একজন জান্নাতি বন্ধু হবে আর আমি বিশ্ব নবীর জান্নাতি বন্ধু হবে ওসমান ইবনে আফফান। অথচ সেই ওসমান কবরের পাশে গেলে চোখ দিয়ে পানি ঝরনার মতো চোখে পড়তো, ঝরনার মতো পানি পড়তো, কানতেন আর কানতেন আর কানতেন, আল্লাহ দরবারে কান্না কাঁদে করতেন, লোকেরা জিজ্ঞেস করতেন আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপরে আপনি এমন করে কেন কাঁদেন? ওসমান তখন বলেন নবী তো জান্নাতের কথা বলেছেন, কিন্তু এই কবর জগতে আমার বড় ভয় লাগে, এই কবর নিয়ে আমার বড় ভয় লাগে। জানি না কবর আমার সাথে কেমন ব্যবহার করবে। আল্লাহু আকবার করবে, আল্লাহু আকবার। ওসমানের ভয় লাগে, আমাদের ভয় লাগে। হযরত ওসমানের ভয় লাগে, কিন্তু আমাদের ভয় লাগে না। আমার ভাইরা ভয় লাগে না, অনেক মুসলমান তোমাদের এমন আছে এই কবরে যে থাকবে, হযরত ওসমান কবরের পাশে গেলে কাঁদবেন, ভয় লাগে। বিশ্ব নবীর সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরে কবরের পাশে ভয় লাগে, কিন্তু বাংলাদেশের অনেক মুসলমান মুসলমানের ভয় লাগে না। ওই কবরের স্থানে গিয়ে মাঠপান করে, ওই কবরের স্থানে গিয়ে গাঁজা খায়, ওই কবরের স্থানে গিয়ে আর তাপ মারে। আমার ভাইয়েরা কষ্ট হলে বেশি, আমি আর খুব লম্বা সময় নেব না, খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করবো, কথা লম্বা করবো না। মাতার ভাবি এই এই মাহফিলে আমি তো অনেক দিন থেকে আলহামদুলিল্লাহ কথা বলে আসতেছি। আমার কারণ অনেক পরিবর্তন হয়, প্রতি বছরই পরিবর্তন হয়, মানে আমার পরিবর্তনটা একটু কমই হয়েছে। সেই জন্য আমি খুব লম্বা কথা বলবো না, তবে আমি আজকে শুধু আপনাদেরকে একটু উপলব্ধি আপনাদেরকে করাইয়া দিতে চাই যে যতই এই দুনিয়ার সুন্দর রং তামাশা যা কিছু দেখি না কেন, এটা আমাদের না, এটা থেকে যাবে, আমাকে আপনাকে চলে যেতে হবে। দেখেন একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন, আপনার আগে এই পৃথিবীতে বহু মানুষ ছিল যারা কবরে চলে গেছে। দুনিয়ার জায়গাতে ঠিকই আছে, আরো সুন্দর হয়েছে। আগে তো আপনাদের এই নদীর উপরে ব্রিজ ছিল না, এখন তো ব্রিজ হয়েছে। কথা কয় না। জীবনে প্রথম এই এলাকায় ওয়াজ করতে আসলে কত দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হতো। বেগমপুর দিয়ে আইলে এখানে একটা বেরিয়ে ছিল, কুলেরা নৌকার বেরিয়েছিল, বেড়াই কলটা করে অন্যকে বাড়ি আমরা ওয়াজ করে আমার রাত ফিরলো, আমরা থাকবো নিতেন, থাকলে আর না হলে এইভাবে বললে তারপরে আইতাম এই ধান দেওয়ার লাগে। আবার এই দিক দিয়ে আইলে আল্লাহ রহমতে ওই রানীগঞ্জে ওই ঘরে বাড়ি, এই ঘরে এসে আবার আলাদা করে দেওয়ার লাগতো। ওই দিকটা থেকে নতুন থেকে যদি এমনিটা আইবার চিন্তা করতাম, তাহলে আবার আল্লাহ রহমতে আবার আরেক করি। কথা না এই দুরবস্থা, এরপরে হাঁটা খাওয়া হয়ে না জীবনে কত নারকেল তলা করতে হয়েছে, এরপরে আবার হাঁটা। আর আজকে অনেক কিছু, অনেক উন্নতি হয়েছে। এখন রাত্রি যার কিছুই হোক না কেন, এইবারে আর ওইবারে খেয়াল লাগে, ফেরির লাগি, এখন আর বুঝা করতে হয় না। এবার রাত্রে হইলে আমার মতে চলে যাওয়া যায়, কি বলেন ঠিক কিনা? অনেক উন্নতি হয়েছে, অনেক। কিন্তু দুনিয়াতে অনেক মানুষ ছিলেন, তারা তো চলে গেছেন। দুনিয়া আরো সাজবে আছে, আরো সাজবে, দুনিয়া আরো সুন্দর হবে। এবারে মানুষ দিতে থাকবে, দুনিয়া সুন্দর হইতে থাকবে। হইতে একটা সময় গিয়ে আমার আল্লাহ বলবেন, ইসরাফিল এবার তুমি সিংহায় দিয়ে দাও, আমার দুনিয়ার বিচার মেয়াদ শেষ। ونبغى فصعق من في السماوات ومن في الأرض إلا ما شاء الله ثم نبغى فيه أخرى فإذا هم قيام ينظرون
تتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم سكارى ولكن عذاب الله شديد هذه الجنة الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش عرفت بركان ومسلم إسرائيل في الجبل دنيا بشرى الله أكبر বিশাল পাহাড় বড় গুরুত্ব দেয় না উড়তে থাকবে অবন্ধুরা কেমন হবে এই দিনের ব্যবহারটা কেমন হবে অবস্থা আমার আল্লাহ বলে অবস্থাটা যদি একজন মা তার সন্তানকে দুধ পান করাইতে আছে এমন সময় যদি তার চোখের সামনে সেই দৃশ্যটা দেখে ওঠে তোমার সন্তান ছুটে পড়ে যাবে মার কোনো খবর থাকবে না কথা মনে করে নাতি খাওয়ার দৃশ্যটা দেখে মায়ের সন্তান মায়ের পেটের সন্তান কতে পড়ে যাবে এই মাঠে পাবে না তবে এতটাই ভয়াবহ আমার বন্ধুরা ঈশ্বরের রহমতুল্লিল আলামিন ঈশ্বরের রহমতুল্লিল আলামিন নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে এমন করে আমার আল্লাহ আমার নবীর চোখের সামনে জাহান্নামের দৃশ্যটা হাজির করে দিয়েছেন الله أكبر الله أكبر النبي نمازي ভিতরে জাহান্নামের নমুনা আল্লাহ হাজির করে দিয়েছেন আমার নবী নামাজের ভিতরে ভয় পেলে পিছন দিকে চলে যেতে চান সাহাবায়ে কেরাম নামাজের প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে কেমন নামাজের ভিতরে একটু পিছন দিকে চলে যেতে চাইলেন যে পারছে আল্লাহ নবী বলেন সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ আগের করে দিয়েছে আজাদ দেখে আমি নবী পিছনের দিকে চলে যাইতেছিলাম ওই আজাদ সামনে না আছে এই আজাদের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে যাইতে চাই কেউ বলেন বলেন বললে আজাদে কেউ যাইতে চাই তখন আমরা যাইতে চাই বলেন আওয়াজ করে কোন জায়গায় যাইতে চাই আমরা যাইতে চাই জান্নাতে আমরা যাইতে চাই জান্নাতে জাহান্নামে কেউ যাইতে চাই না জাহান্নামে কেউ যাইতে চাই না আর রব্বুল করিম বলেন কামান বাহদি আলাল নার ওয়াদখিলু জান্নাতা ফাকাদ ফাত জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো ওই সফল হয়ে গেল এবার চিৎকার করে আওয়াজ করে বলতে হবে আমরা কি জান্নাতের মাধ্যমে সফলতা চাই না চাই না চাই কেন করে চাইতে হাত তুলে দেখাইতে মালিকের দেখাবে হাতমান যাদের হাজির যদি ওই জাহান্নামে যাইতে না চায় ওই মাহফিলে আমার পূর্ণ জান্নাতে যাইতে চায় আজকের এই মাহফিলে শেষ মোনাজাতের আগে প্রতিজ্ঞা আজ থেকে আর 5 ওয়াক্ত নামাজ কখনোই কাজা করবে ইনশাআল্লাহ আওয়াজে বোঝা যায় না যে নামাজ পড়বেন মেরে দিলে হাত তুলবেন না মুরব্বিরা হাত তুলবেন না মুরব্বিরা তুলবেন না মুরব্বিরা কি করবেন না কোনো কাজ নাই এখন মসজিদে না গেলে মনকে খারাপ করবে মসজিদে যাওয়া হয়ে যাবে নামাজ পড়ার দরকার আছে না আল্লাহ তুমি সব কয়টা যুবককে 5 ওয়াক্ত খাঁটি নামাজ হিসেবে কবুল করে জোরে বলি আমিন আর জোরে বলি আমিন মুহতারাম হাজিরিন সাহেব না শুধু আমার দিক আসেন সময় বেশি না এই জন্য আমিও কথা লম্বা করবো না শুধু আপনাদেরকে একটু অনুভূতি যে এই রঙিন দুনিয়া আমাদের না এখানে আমরা থাকতে পারবো না থাকার জায়গা এখানে
আমাদেরকে চলে যেতে হবে। তো যেখানে যাবে সেখানের জন্য কিছু প্রস্তুতি নিয়ে যাওয়ার দরকার। কখন যাব জানি না, এই জন্য সবসময় প্রস্তুত থাকার দরকার। কথা কয় না দেখেন দুনিয়াতে কথার কথা। এমপি সাহেব আপনাকে ফোন করছে, আমি আসতেছি, তুমি রেডি সেখানে যাবো, কোন সময় তাহলে আমি আসতেছি, তোমাকে বলছি রেডি। আচ্ছা বলুন দেখি, এখন মনে করেন কথার কথা, আপনি মনে মনে ভাবছেন যে হয়তো আস্তে আস্তে বিকাল হইতে পারে, 2-3টা বাজবে, এই জন্য আপনি 2-3টার সময় প্রস্তুতি নেবেন না আরো ঘন্টা 2 আগে প্রস্তুত হয়ে থাকবেন? আচ্ছা মনে করেন আপনি হইলেন না রেডি, এবার চলে আসছে 2টার দিকে এমপি সাহেব, আশা দেখে আপনি রেডি না, এমপি সাহেব কি করবে? সর্বোচ্চ আপনাকে 2টা দলক এবার কোন সময় ফোন দিয়ে বললাম রেডি হয়ে থাকার জন্য, এখানে রেডি না হয় একটু রাগ করবে, আপনাকে সময় এখন বেশি দিবে না, অল্প দিবে রেডি হওয়ার জন্য। কিন্তু আজরাইল আসলে এরকম একটু সময় সেবা নেওয়া যাবে তো? কথা বলে নেওয়া যাবে না। তাহলে যেখানে আজরাইল চলে আসলে তখন আসবে জানি না, আসলে একটু সময় নেওয়া যাবে না। তাহলে আজরাইল আসলে সময় চাইলে কোনো লাভ হবে না। তাহলে আসুন আজরাইল আসার আগেই আমাকে আপনাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. رب العالمين স্মরণ করে দিয়ে বলেন, হে ইমানদার, সন্তান সন্ততি সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোদেরকে গাফিল করে না দেয়। আজকে তো কেউ টাকা পয়সার পিছনে দৌড়াইতে নামাজের সময় নামাজের সময় নাই, জিকিরের সময় নাই। বন্ধুরে আল্লাহ বলেন, হে ইমানদার, তোর সন্তান সন্ততি তোর টাকা পয়সা যেন আমি আল্লাহর জিকির থেকে গাফিল করে না দেয়। যদি এমন হয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে দুনিয়ার পিছনে পড়ে আমরা যেন গাফিল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণের আগে তুমি তোমার দান খয়রাত সহ সব নিয়ে কামে করে মরার জন্য প্রস্তুত হয়ে থাকো, রেডি হয়ে থাকো। এমন কোনো না হয় বান্দা আজরাইল আসলে যেন এই কথা বলতে না হয়, লাউলা আখরতানি ইলা আজাল করিব ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আমাকে একটু সময় দেওয়া হলে আমি নেকামে করবো, আমি নেককার হবো, দান খয়রাত করবো। রব্বুকা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। নির্দিষ্ট সময় চলে আসলে কাউকে একটু সময় বাড়ায়া দেওয়া হবে। তাহলে আর আগে কাজ করতে হবে। ও মুসলমান, আল্লাহ ইবাদত থেকে যেন গাফিল হয়ে না যায়, আল্লাহর জিকির থেকে যেন গাফিল হয়ে না যায়। মহব্বতে আওয়াজ করে একটু মানুষের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله.
এই মুসলমান খারাপ লাগে না ভালো লাগে, খারাপ লাগে না ভালো লাগে, মহব্বত নিয়ে কলমের ভিতর থেকে মালিকের বাদ দাও, তখন দেখবা দুনিয়ার বাড়ি গাড়ি তোমার কাছে ভালো লাগে না, নামাজ পড়া ভালো লাগে না, বিহার নবী ভালো লাগে না, আল্লাহর বিধিই তোমার কাছে বেশি ভালো লাগে। এত কিছুর পরেও বর্তমান টাকার সরাসরি কিছু হইলে টাকা আগে যেখানে বেতন হতো 5-7,000 10,000 টাকা, এখনকার 60-70,000 টাকা, এত পরিমাণে টাকা বাড়ছে, বেতনের পরিমাণ বাড়ছে, কিন্তু সেই তুলনায় ওলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা বুজুর্গানি মাদ্রাসা আলেম ওলামা মসজিদে ইমাম মুয়াজ্জিনদের বেতন এই হারে বাড়ে না, সামান্য কিছু বাড়লে বেড়েছে না, এই অনুপাতে বাড়ে না। আপনারা ভাবলেন তারপরেও আল্লাহ ফজলে কেরামে এই লাইনে এই দিনের লাইনে মাওয়াফিক মাদ্রাসার লাইনে এখনো ওলামায়ে কেরামের কোনো অভাব নাই, ঘাটতি নাই, দিন আলেম ওলামার পরিমাণ বাড়ছে। কারণ আমরা খুঁজে বের করেছি অন্য কথা, দুনিয়াদারেরা সরকারের ভিতরে বেতন পাবা, দুনিয়াদারেরা ইফতার গদিতে বসে তারা যত তৃপ্তি না পায় এটা বলে তো আল্লাহর কোরআনের তিলাওয়াত করে এর চেয়ে বেশি মজা পায়, কিতাব পড়া তার চেয়ে বেশি মজা পায়। আমার ভাইরা, যার কারণে অনেকে খুব সহমত কথা আল্লাহর মূল ধরা টাকা কামাই করে, টাকা পয়সা এখানে বড় বিষয় না। টাকা দেখো তুমি কত কোটি টাকার মালিক হওয়ার পরে তোমার মন ধরে না, পেরো ধরে না, আরেকজনের সম্পত্তি দিকে চাই আমার কম একটা বেশি, তাহলে আরো কি দাবা কি রয়ে গেছে, আরো কি দাবা কি রয়ে গেছে, আরো কি দাবা কি রয়ে গেছে। আমার অল্প হইলেও তাদের মনটা বড় ভালো, মনটা তাকে ধরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য হাদিসের কিতাবগুলোতে আছে, বুখারীতে আছে, এখানে হুজুর সামনে বেশি বলতে পারে না, সাহস কম, ভয় লাগে। আর গোনা যার বিপদটা বলি সে হইলো আসল বলি। কথা বল না। আমি ছোট সময় মাঝে মাঝে যদি পেট খারাপ করতে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, তো ডাক্তারের কাছে নিলে ডাক্তারের কাছে শুটকি খাওয়ান না, ইসা মাছ, চিংড়ি মাছ খাওয়ান না, এটা খাওয়ান না। আর ওই সময় আমরা জানি যে কেউ দিলেই চিংড়ি মাছ খাওয়া দিত। এখন তুমি খালি মানে কি করতাম, এটা ওই গ্যারাম ওখানকার মাছ খাওয়া যায় না, এটা গ্যারামের আশা। এমন সময় এরকম ছিল না যে আমি খেয়ে দিলে যে মাছ দিত অন্য তরকারি লাগবে না, ডাইরেক্ট শুধু মাছ রাখতো, স্বামীটা খেয়ে দেখা কথা বুঝলেন না। এখন ডাক্তারে করে দিচ্ছে দেখাও দিত না, এখন আমার দেয় না, কারণ খেয়ে সমস্যা, এই জন্য দেয় না। আমি করতাম কি চুরি করে খাই। তো মা আমার মাঝে মাঝে দেখতে একটু খেয়ে দিত না, একটু হলো কথা বলছেন না, কি আর সহ্য করতে পারে না। আসল কথা যে ঠিকই কথা, দেখলে একটা মনের দেখলে দুনিয়াদার যারা এদের চোখে খিদা থাকে না, এদের চোখে খিদা থাকে না, এদের চোখে খিদা থাকে সবসময় চোখে খিদা থাকে, চোখে এদের তো খিদা নেই, কোটি কোটি টাকা আছে কিন্তু খান খেতে পারে না। সকালে কোন রকম একটা রুটি, রাত্রে বেলা আর একটা রুটি, দুপুরে কটা ভাত খাওয়া বুঝতে পারছে না, শাক সবজি দিয়ে কোন রকম মানি অর্থ হইলো খাওয়া দাওয়ার উপরে দ্বারা অনেকটা জানি চলে দিচ্ছে। কিন্তু তারপরেও আসুন যতক্ষণ পর্যন্ত আমরা ওই দিকে না তাকাবো, ওই চিন্তা না করবো, হারি থাকবো কতক্ষণ জন্য, এই চিন্তা যদি গভীর ভাবে না করি, মুখে মুখে সবাই বলি, গভীর ভাবে যদি চিন্তা না করি ততক্ষণ পর্যন্ত দুনিয়ার এই আকর্ষণ আমাদের কমবে না, দূর হবে না। তাই আসুন আজকে এখান থেকে নিয়ত হোক, আমরা তো এই দুনিয়ায় থাকবে না, থাকতে পারবো না, অতএব এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই জানা নাই সেই দুনিয়াতে আল্লাহ নাফরমানি করা যায় না। অবশ্যই আমরা গুনার কাজ ছেড়ে দিয়ে নিয়ত আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করে, বলে দেবে আমিন। আপনারা জানলে বসুন, ভবিষ্যতে হইতে না চাইবে না মাহফিল করবে ইনশাআল্লাহ। এখন যারা কাজকে খেদমত করতেছেন তারা করবেন, তাদের পরবর্তী প্রজন্ম করবে, মাহফিল চাইবে ইনশাআল্লাহ। সুন্দর ইন্তজাম আয়োজন হয়েছে, আগামী বছর মাহফিলের জন্য কিছু জিনিসের তো দরকার।